সম্মানিত সুধীমণ্ডলী, কোরআনের সাথে হাদিসের সংঘর্ষ, তো এই নিয়ে যারা আলোচনা করেন তাদের আলোচনার পরে আমি কিছু রিভিউ করতে যাচ্ছি। এক একটা আয়াতের পরে আমরা ধীরে ধীরে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যে আল্লাহর কোরআনে সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, এই দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। আচ্ছা, এরপরে সূরা ইউনূস 11 নম্বর সূরার 28 নম্বর আয়াতে বলা হয়েছে যে আয়াতের শেষ অংশে, তবে কি আমি তোমাদেরকে জোর করে তা গ্রহণ করাতে পারি যদিও তোমরা তা অপছন্দ করো। এ কথা বলা হয়েছে যে ইসলামে জবরদস্তি নাই। ওই আয়াতের এটা সম্পূরক বা পরিপূরক, কোনো বিরোধ না, একই ধরনের আয়াত। আর যদি তোমাদের রব চাইতেন তাহলে পৃথিবীর সকলেই ঈমান আনত, তবে কি তুমি মানুষকে জোর করবে যাতে তারা মুমিন হয়? এটাও সূরা ইউনূসের 99 নম্বর আয়াত। সম্মানিত সুধীমণ্ডলী, কোরআনের আয়াত এগুলি আমরা দেখে এটা বুঝতে পারলাম যে ইসলামে জবরদস্তি নাই, এটা আল্লাহর বিধান। আচ্ছা, এর পরিবর্তে ওনারা যে হাদিসগুলি এনেছেন যেগুলি কোরআনের খেলাফ মনে হচ্ছে, সেগুলি হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করো। সুনান নাসাই হাদিস নাম্বার 4059। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দিন ত্যাগ করে এবং সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার রক্তপাত বৈধ। সহিহ মুসলিম নাম্বার 1676। তো এখানে আসলে এই হাদিস দুটি কোরআনের খেলাফ কি না এটা আমরা রিভিউ করবো, এটা পর্যালোচনা করব। তো কোরআন পাকে স্পষ্ট বলা আছে যে এই দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই, কিন্তু এই কথার অর্থ যে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কোনো মানুষের উপরে জবরদস্তি করা যাবে না। সে দেখে শুনে বুঝে শুনে ইসলাম গ্রহণ করবে, কোনো চাপ সৃষ্টি করা যাবে না। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে কোরআন পাকে এ প্রসঙ্গে অনেক আয়াত আছে। সূরা তাওবার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা, মুশরিকদের মধ্যে কেউ যদি হে রাসূল আপনার কাছে আশ্রয় কামনা করে, আজাইলাম রাজনৈতিক আশ্রয়, ফাজিরহু আপনি তাকে আশ্রয় দিন, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, এবং যাতে সে কোরআন শুনতে পায় সেই ব্যবস্থা করে দেন। সুম্মা আবলিগু মা আমানাহু, অথবা আপনি তাকে তার নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেন। এটা কেন করবেন? যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, এটা এই জন্য যে তারা এমন একটা জাতি যে তারা জ্ঞান রাখে না। তো এখন দেখেন, কোনো মানুষকে ঈমানের ব্যাপারে জবরদস্তি করা যাবে না, এটা আল্লাহর কোরআন বলেছেন এবং সত্য আল্লাহ রসুলের কর্মধারার থেকেও আমরা সেটা পাচ্ছি যে দিন গ্রহণের ক্ষেত্রে কারো উপরে চাপ সৃষ্টি করা যাবে না। কোনো কোনো মুশরিক নেতা আল্লাহ রসুলের সামনে হাজির হয়ে বলেছেন যে আমাকে 1 মাস সময় দিন, আমি দেখব, যদি ভালো লাগে ইসলাম গ্রহণ করবো। আল্লাহ রসুল বলছেন তোমাকে 2 মাস সময় দেওয়া হলো, তুমি দেখো। তাহলে এর দ্বারা প্রমাণ হয় যে লা ইকরাহা ফিদ্দীন, এই দিনের মধ্যে দিন গ্রহণ করার ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নাই। যে গ্রহণ করবে সে বুঝে শুনে গ্রহণ করবে, কিন্তু দিন গ্রহণ করার পরে দিন ত্যাগ করার ব্যাপারে তার স্বাধীনতা নাই। দিন ত্যাগ করার ব্যাপারে স্বাধীনতা নাই, এটা আপনি কোরআন থেকে আপনাদেরকে বলবো, আপনি বুঝতে পারবেন যে ধর্মত্যাগী হওয়া বা রেনেগেড মোরতাদ হওয়া, এটার লা ইকরাহা ফিদ্দীনের মানে এই নয় যে সে যখন ইচ্ছা করে ধর্মগ্রহণ করবি, আবার যখন ইচ্ছা তখন ধর্মত্যাগ করবে, এটা একটা খেলা তামাশা, এটা নয়। ধর্মগ্রহণ করার আগেই সে বুঝে শুনে গ্রহণ করবে, কিন্তু ধর্মগ্রহণ করার পর সে ওই ধর্মত্যাগ করতে পারবে না, তাহলে তার জন্য নির্ধারিত শাস্তি। এবং এই শাস্তিটা যদি এভাবে না থাকে তাহলে ইসলামের অবকাঠামোটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।
তার কারণ এই রিনেগেড বা এই মোরতাদ হওয়ার পিছনে যে ইসলামের শত্রুদের ষড়যন্ত্র, যেটা আপনি কোরআন থেকে শোনেন। কোরআন পাকে আলে ইমরানের আপনি 72 নম্বর আয়াতে দেখেন, সেখানে আল্লাহ বলছেন ওয়াকালাত তায়ফাতুম মিন আহলিল কিতাবে, আহলে কিতাবের একটা সম্প্রদায় বলছে আমানু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহারি ওয়াকফুরু আখরাহু। আহলে কিতাবের একটা সম্প্রদায় বলছে যে মুসলমানদের প্রতি যে অবতীর্ণ হচ্ছে তোমরা সকালবেলা তার প্রতি ঈমান আনো এবং বিকালবেলা কুফরি করো। লাআল্লাহুম ইয়ারজিউন, তাহলে সম্ভবত যারা মুসলমান, যারা ঈমান এনেছে, দুর্বল উম্মি মানুষ, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনিত দিন থেকে তারা ফিরে থাকবে। তাহলে এটা কত একটা অপকৌশল যে মোরতাদ হওয়ার মাধ্যমে তারা দিনকে ধ্বংস করবে। তো যেহেতু তাদের এই ষড়যন্ত্র যে সকালে ঈমান আনো বিকালে কুফরি করো, মোরতাদ হও, তাহলে সাধারণ লোক ঈমান থেকে ফিরে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল ত্যাগ করবে। এই জন্য আল্লাহ তাআলা এই মোরতাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করেছেন যে দিন থেকে ফিরে গেলে তার কতল। তাহলে এখন আর আহলে কিতাবদের এই ষড়যন্ত্র চলবে না, যেহেতু আল্লাহ এটা বিধান করেছেন এবং আল্লাহ রসুল এই হাদিসে এই কথাগুলি বলেছেন। এখানে 200 হাদিস উল্লেখ আমি করেছি, ওই হাদিসগুলিতে যে মোরতাদের শাস্তি কতল বা হত্যা, এটা বলার এটাই কারণ। এটা যদি এই বিধান না থাকে তাহলে ওরা যে ষড়যন্ত্র করবে, সকালে মুমিন হবে বিকালে বাইর হবে। তাহলে আপনাকে বুঝে নিতে হবে কোরআন দ্বারা কোনো জটিলতা সৃষ্টি করা যাবে না, যে সকালে ঈমান আনবে বিকালে ঈমান ত্যাগ করবে। লায়ক রাফিদ দিনের অর্থ এটা নয়, বরং এটা একটা জটিলতার সৃষ্টি হচ্ছে। আপনারা যদি বলেন যে লায়ক রাফিদ দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই, যা ইচ্ছে তাই করা যাবে, তাহলে মোরতাদ হওয়া যদি আপনারা অপরাধ মনে করেন, মোরতাদের বিচার অপরাধ মনে করেন, তাহলে আপনারা বলুন যে অন্যান্য অপরাধের বিচার কি করা যাবে? চুরি ডাকাতি জেনা, মানুষ হত্যা, এই বড় বড় পাপগুলি, তাহলে যদি মোরতাদ হওয়ার বিচার না করা যদি এগুলির কি বিচার করা যাবে? তাহলে লায়ক রাফিদ দিন মানে কি ইসলামে কোনো জবরদস্তি নেই, মানে কোনো বিচার আচার আইন কানুন থাকবে না? এটা কি মনে করছেন আপনারা? কাজে এই জন্য আপনারা কথা বুঝিয়ে বলেন, মানুষকে কোরআন থেকে স্পষ্ট কথা বলেন। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন কোরআনে যে এই কোরআনে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কোরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল, সূরা কাহফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে এই কোরআনে আমি সমস্ত দৃষ্টান্তগুলি স্পষ্ট করে বর্ণনা করেছি। মাসাল শব্দের অর্থ হলো যে কথায় মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করে, সেটা হলো মাসাল। তো এটা কোরআন শরীফের সূরায় অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা এই কথা ঘোষণা করেছেন, ফুরকানের 33 নম্বর আয়াত, যে তারা সন্দেহকারী যে কোনো প্রশ্ন আপনার কাছে উপস্থাপন করবে, তুলবে, আমি তার জিনাকা বিল হক মানে যাতে সত্য স্পষ্ট হয়ে যায়, হাসানা তাফসীরা সুন্দর ব্যাখ্যা, মানে সন্দেহের উন্নত ব্যাখ্যা এই কোরআনের মাধ্যমে দেওয়া হয়। তাহলে আপনারা এই সন্দেহ আপনার কথায় সৃষ্টি হচ্ছে যে যদি মোরতাদের বিচার করা না যায় তাহলে চুরি ডাকাতি জেনা হত্যা এর কি বিচার করা যাবে? এই সন্দেহ সৃষ্টি হলো। তাহলে আপনি এটার ব্যাখ্যা দেন, এই ব্যাখ্যা দিতে গেলে আপনি নিশ্চয়ই কথা বলতে বাধ্য থাকবেন যে মোরতাদের বিচার এটা না থাকলে ইসলামের অবকাঠামোই সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তার মানুষ মানে যা ইচ্ছা তাই করবে, আমি এখন মুমিন হইলাম, এখন একটা বিচারের সম্মুখীন হলাম, আমি মুসলমান থাকবো না, আমি কাফের হব, এ খেলা এটা। আপনি স্কুলে ভর্তি হবেন কিনা সেটা আগেই দেখে শুনে চিন্তা করেন। ভর্তি হলে আপনার স্কুলের আইন মেনে চলতে হবে। আপনি চাকরি গ্রহণ করবেন কিনা আগে দেখে শুনে বিবেচনা করে নেন। যদি চাকরি গ্রহণ করেন তাহলে সেখানে সার্ভিস রুল মেনেই আপনাকে চাকরি করতে হবে, সেখানে আপনি যেন তেনভাবে বা আপনার নিজের ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন না। তাহলে এই আয়াতের অর্থ হলো যে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে জবরদস্তি নাই, কিন্তু ইসলামের ভিতরে প্রবেশ করলে ইসলামের সুরক্ষার জন্য, শৃঙ্খলা বজায় রাখার জন্য যত বিধানগুলি আছে সমস্ত বিধানগুলি তাকে মানতে হবে। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখনই আল্লাহ রসুল ইন্তেকালের পরে খলিফা নিযুক্ত হলেন, তখন ইসলামের উপরে যে মহাবিপদ এসেছিল সেই মহাবিপদগুলি 4টে সমস্যা খুব বড় ছিল। ওসামার যুদ্ধ, যে যুদ্ধের জন্য আল্লাহ রসুল ওসামা ইবনে যায়েদকে সেনাপতি নির্বাচন করে যুদ্ধের জন্য রওনা করে দিয়েছিলেন,
কিন্তু আল্লাহ রসুলের অসুখ বেড়ে যাওয়ার পরে তারা ফিরে আসছিলেন। এই ওসামার যুদ্ধ। আব্বাস এবং জুবিয়ান গোত্রের লোকরা তারা জাকাত দিতে অস্বীকার করলো, মুনকিরিনে জাকাত। তারপরে ভণ্ড নবীদের ষড়যন্ত্র, মুসাইলামায়ে কাযযাব, আসওয়াদ ইউনাসী, তলিয়া আসাদি, সাজা নামী এক মহিলা, এই 4 জন ছিল ভণ্ড নবী। এই ভণ্ড নবীদেরকে দমন। এরপর 4 নম্বর সমস্যা ছিল মোরতাদ। বাহরাইনে মানজার ইবনে সাবির নেতৃত্বে যারা ছিল মুসলমান, তারা সবাই মোরতাদ হয়ে গেল। আর জালুদ ইবনে মুআল্লা অন্য নেতা, তার অধীনে যারা ছিল তারা মুসলমানই থাকলো, কিন্তু ওই শক্তিশালী দল অর্থাৎ মোরতাদ যারা, তারা মুসলমানদেরকে বন্দী করলো, আক্রমণ করলো। এই খবর মদিনায় আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই মোরতাদ যারা, তাদেরকে দমন করার জন্য আলা হাজামির নেতৃত্বে সেখানে সৈন্য পাঠালেন। খুব দুর্গম রাস্তা ছিল, দেফুনা মানে মানে পথটা যে ছিল ওই নজদ থেকে ওপারে সমস্ত বড় বড় মরুভূমি, রবুয়াল খালি, নেফুদ, দাহানা, এই সমস্ত মরুভূমি পার হয়ে তারা বাহরাইনে চলে গিয়েছিল। প্রতিমধ্যে অনেক বিপদ হয়েছিল, তাদের পানির সংকট হয়েছিল, উট হারিয়ে গিয়েছিল, অনেক ঘটনা আছে এর মধ্যে। এরপরেও তারা সেই দুর্গম পথ পাড়ি দিয়ে বাহরাইনে গেল। যাওয়ার পরে ওই মানজার ইবনে সাবির গ্রুপ এরা পলায়ন করে পারস্য উপসাগরের ভিতরে তারা দারবন কেলায় আশ্রয় নিয়েছিল। মুসলমানদের বাহিনী সেই দারবন কেলা আক্রমণ করার জন্য চিন্তা ভাবনা করলো যে সমুদ্রে আমরা কীভাবে নামবো। সেনাপতি আল্লাহ হাজামি বললেন যে প্রতিমধ্যে তোমাদের পানির সংকট ছিল, তোমাদের উঠ হারিয়ে গিয়েছিল, এগুলি যে আল্লাহ সমাধান করেছেন, তোমাদের এটা আল্লাহ সমাধান করবেন। আল্লাহর নাম নিয়ে উট সমুদ্রে নামিয়ে দাও। তারা উটগুলি সমুদ্রে নামিয়ে দিয়েছিল এবং সমুদ্রের পানি ছিল না, উটগুলি শুধু টাফ, তাদের খুরগুলি ভিজছিল। এরকম অবস্থায় তারা সেই দারবন কেলায় উপস্থিত হয়েছিলেন এবং সেখান থেকে এই মোরতাদ যারা হয়েছে মোরতাদ দিনকে তারা দমন করেছিলেন। তো এখন এইটার উপরে বিশ্লেষণ যারা করেছেন যে আল্লাহর রসুলের ইন্তেকালের পরে যারা নবমুসলিম, অর্থাৎ মক্কা বিজয়ের পরে যারা মুসলমান, তারা তো সাহাবি হলেও 3 নম্বর সাহাবি, তারা রাসুলের সাথে জীবনযাপন করার সুযোগ পাননি, হিজরত ছিল না, রাসুলের পিছু তারা নামাজ পড়তে পারেন নাই, কাজেই তাদের ইমানটা ছিল দুর্বল। কিন্তু যখন আল্লাহ রসুল ইন্তেকাল করলেন তখন সম্ভাবনা ছিল যে এরা সবাই মোরতাদ হয়ে যাবে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে নাই, সে একটা নতুন ধর্ম প্রচার করেছে, সে মারা গেছে, এখন তার ধর্মকে রক্ষা করবে, আমরা আমাদের বাপদাদার ধর্মে বেড়ে যাব। এইভাবেই কিন্তু মানুষের একটা মনোভাব সৃষ্টি হয়েছিল। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কঠোর পদক্ষেপ, তিনি যখন এই মোরতাদ্দিনদের বিরুদ্ধে লড়াই করলেন তখন তারা সবাই ভীত হলো এবং এই নবমুসলিমরা এরা আস্তে আস্তে ইসলামের সায়াতলে থেকে থেকে তারা পোক্ত মুসলমান হয়ে গেছিল। পরে তাদের মধ্যে এই দুর্বলতা ছিল না। কিন্তু ওই সময় যদি মোরতাদের বিরুদ্ধে যুদ্ধটা না করা হতো তাহলে কিন্তু ওই সময় ইসলাম ধ্বংসের দিকে চলে যেত। ঝাঁকে ঝাঁকে মানুষ দিন ত্যাগ করত। কাজে এই জন্য দিন ত্যাগের বিরুদ্ধে আল্লাহ তাআলা কঠিন আইন করেছেন এবং এই আইন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, এগুলি অনেক ঘটনা বহুল ব্যাপার। ওমর ফারুকের সময় আপনারা জানেন যে জাবলাত ইবনে আইহাম, গাসসানের বাদশা জাবলা, এ খুব শক্তিশালী এবং মুসলমানরা সবসময় তাদের থেকে মানে ভীত সন্তুষ্ট থাকতো। এই জাবলাত ইবনে আইহাম ওমর ফারুকের আমলে 500 সহচর নিয়ে তিনি মদিনায় আসলেন এবং ইসলাম গ্রহণের কথা ঘোষণা করলেন, ইসলাম গ্রহণ করলেন এবং এরপরে তিনি হজের উদ্দেশ্যে মক্কায় রওনা করলেন এবং মুসলমানদের সাথে তিনি হজও করলেন। এই সময় এক ঘটনা ঘটে গেল যে জাবলাত ইবনে আইহাম, সে তো রাজা, অত্যন্ত অহংকারী পোশাক তার পরিধানে ছিল, তার যে চাদরটা ছিল পরনে, পিছনে তার আঁচলটা ছিল অনেক 1-1.5 ফুট লম্বা, মানে চলার পথে তার পায়ের পদচিহ্ন মিটে আসতো ওই চাদর। তো তাওয়াফের সময় এই চাদরটা তো এরকমই তার লম্বা পিছনে ঝুলতেছিল। তো একজন সাধারণ মুসলমান ওই চাদরে উঠে গেছে, ওর উপরে পা দিয়েছে, ফলে তার চাদরটা, তার পরনের পোশাক, এইটা পোশাকটা খুলে গেল। এই পোশাকটা খুলে যাওয়ার পর সে ভয়ঙ্কর রাগান্বিত হলো, আমি একজন রাজা বাদশা, এই কোন লোক? ওই লোকটাকে সে উনি এমন এক থাপ্পড় মারেন তার নাক বাঁকা হয়ে গেল। সেই লোক ওমর ফারুক কাছে অভিযোগ করলেন যে আমাকে জাবলাত আইহাম দেখেন আমার নাকে আঘাত করে নাক বাঁকা হয়ে গেছে। তখন ওমর ফারুক জাবলাতের আইহামকে বললেন যে আপনি এই লোকটাকে রাজি খুশি করেন, সেজন্য আপনার বিরুদ্ধে অভিযোগ না করে, আর যদি আপনি তাকে রাজি খুশি না করতে পারেন তাহলে আপনার থেকে কেসাস না হবে। তখন তিনি অবাক হয়ে বললেন যে কি বলেন, আমি একজন রাজা,
সাধারণ প্রজাকে একটা ঘুষি মেরেছি, এই জন্য আমার থেকে কিসাস নিতে হবে, তখন আমি তাহলে ইসলাম গ্রহণ করবো না। তখন ওমর ফারুক বলেন যে আপনার দিন ত্যাগ করেন তা আপনার জন্য আরও কঠিন শাস্তি, আপনার বিচার হলো আপনাকে হত্যা করা হবে। তখন সে অবাক হয়ে গেল। তখন সে বলেন তাহলে আমাকে একদিন সময় দেন। ওমর ফারুক সময় দিলেন। এই সময় দেওয়ার পরে তিনি রাতের বেলায় তার লোকজন সহ তিনি পালিয়ে আবার সেই গাছখানে চলে গেলেন। তাহলে এখানে দেখেন মোরতাদ হওয়ার শাস্তি যে হত্যা, এটা মানে মানে খোলাফায়ে রাশিদিন যারা সিনিয়র আবু বকর ওমর এরা সবাই এটা প্রয়োগ করেছেন এবং এটার বাস্তবতা আমরা তাদের মধ্যেই দেখতে পাচ্ছি। কাজে এই জন্য এই যে দুটো হাদিস এখানে বলা হলো ইবনে আব্বাস থেকে, একটা হলো সুনানে নাসাই এবং আরেকটা হলো সহিহ মুসলিম, এই দুটো হাদিসই আমরা সহিহ বা গ্রহণযোগ্য বলে আমরা এটা মেনে নেব। তার কারণ মুরতাদের বিচার না হলে ইসলাম রক্ষা করা খুবই কঠিন ব্যাপার ছিল, যেটা আপনাদেরকে বললাম যে আহলে কিতাবদের যে ষড়যন্ত্রগুলি ছিল, সকালে ঈমান আনো বিকালে কুফরি করো, এই ধরনের মুরতাদ হওয়ার যদি সুযোগ থাকে, কাজেই ইসলামের মধ্যে এইরকম কোনো সুযোগ নাই। ইসলামের আইনগুলি আপনাকে বিবেচনা করতে হবে এবং আইনগুলির মূল লক্ষ্য হলো সামাজিক শৃঙ্খলা রক্ষা করা। এটাই চূড়ান্ত আইন নয়, এটাই চূড়ান্ত আইন নয়। আইন বিচার হবে হাসরের ময়দানে, বিচার আল্লাহ বিচার করবেন, তারপরে হবে শাস্তি। পৃথিবীতে যে বিধান রাখা হয়েছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য। কাজেই এই মোরতাদের বিচার, এটা যদি এরকম কঠিন বিচার না থাকে তাহলে আপনি বুঝতেই পারছেন যে ইসলাম মানে নড়বড়ে হয়ে যাবে এবং ইসলামের অবকাঠামো দুর্বল হবে এবং এমনকি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কাজে এই জন্য এই মানে মোরতাদের যে বিচার, এটাকে কোনো রকম অবহেলা করা যাবে না এবং কোরআনের ওই আয়াত দ্বারা এটা বোঝানো যাবে না যে লা ইকরাহা ফিদ্দিন মানে মোরতাদ হওয়াও জায়েজ আছে, অন্যান্য অপরাধ করাও জায়েজ আছে, এটা না। লা ইকরাহা ফিদ্দিনের অর্থই হলো যে দিন গ্রহণ করার ক্ষেত্রে আপনি যথেষ্ট যাচাই বাছাই করে, পরীক্ষা নিরীক্ষা করে, বুঝে শুনে আপনি গ্রহণ করেন।